হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের কাছে একটি নতুন ইউটিউব ভিডিও নিয়ে চলে এসেছি। এই ইউটিউব ভিডিওতে আজকের টপিক হচ্ছে ইংরাজি দুটো ওয়ার্ড, বিগিন এবং স্টার্ট। এই দুটো ওয়ার্ডকে নিয়ে আমরা বিগিন মানে জানি শুরু করা বা শুরু হওয়া, আবার স্টার্ট মানেও শুরু করা বা শুরু হওয়াকে বলি। কিন্তু আমরা বুঝতে পারি না ইংরেজিতে কথা বলার সময় বা কোনো ইংরেজি বাক্য লেখার সময় আমরা শুরু করা অর্থে কখন বিগিন কথাটাকে ইউজ করব আর কখন স্টার্ট কথাটাকে ইউজ করব। চলো আজকে জেনে নিই। আমরা সাধারণত বিগিন কথাটাকে ব্যবহার করি কোনো কিছু আনুষ্ঠানিকভাবে কোনো কাজ শুরু হয়েছে এরকম বোঝাতে, আর স্টার্ট কথাটাকে আমরা ব্যবহার করি কোনো কাজ দৈনন্দিন জীবনে শুরু হয়েছে এরকম বোঝাতে। অর্থাৎ বিগিন কথাটাকে আমরা ফর্মালি ব্যবহার করি আর ইনফর্মাল বোঝাতে আমরা স্টার্ট কথাটাকে ব্যবহার করি। যেমন সে স্টেজে গান গাইতে শুরু করেছে, এক্ষেত্রে আমরা লিখব সি ইজ বিগিনিং টু সিং ইন দ্য স্টেজ। অর্থাৎ সে আনুষ্ঠানিকভাবে কোনো একটা কাজ শুরু করেছে। আবার তারা ক্লাবে আড্ডা দেওয়া শুরু করেছে, এখানে আমরা শুরু করা অর্থে স্টার্ট কথাটাকে ব্যবহার করব। অর্থাৎ দে আর স্টার্টিং চ্যাটস ইন দ্য ক্লাব। আবার স্কুলে নতুন অ্যাডমিশনের পর যে ক্লাস শুরু হয় সে নিউ সেশন শুরু করার ক্ষেত্রে আমরা বিগিন কথাটাকে ব্যবহার করব। যেমন দ্য স্কুল ইয়ার বিগিনস ইন জানুয়ারি। কিন্তু প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় মানে স্কুল শুরু হওয়ার সময়টা বোঝাতে আমরা স্টার্ট কথাটাকে ব্যবহার করব। যেমন দ্য স্কুল স্টার্টস ফ্রম 11 AM ডেইলি। আবার আমরা স্টার্ট আর বিগিন কথাটা আবার একটা সেন্টেন্সেও ব্যবহার করতে পারি। যেমন সি স্টার্টেড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য বুক। এর মানে হচ্ছে সে বইয়ের শুরু বা প্রথম থেকে পড়া শুরু করলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।